বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আসছি মালিবাগ রেলগেটের যে চিত্র, এটি আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। দেখতে পাচ্ছেন উপর দিয়ে আসলে ট্রেন লাইনের উপর দিয়ে অপরিকল্পিতভাবে আসলে যে পিলারগুলো, হয়তো কোনো মেট্রো রেল বা কোনো এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য কাজ চলতেছে। বিষয়টা পৃথিবীর দেশে হয়তো এমনটি হয় না। আমাদের দেশে যে অপরিকল্পিত নগর শহর গড়ে উঠেছে, এলোমেলো বাসস্থান, ঘর বাড়ি, তার উপরে কতটা ভয়ঙ্কর হতে পারে এই রেলের উপরে, রেল লাইনের উপর দিয়ে যে পিলারগুলো দেখতেছেন বড় বড়, হয়তো এর মেয়াদ 100 বছর সর্বোচ্চ হতে পারে। কিন্তু তারপরে এর আসলে ভবিষ্যৎ কী? আর এই যে রেল লাইনের পাশ দিয়ে অসংখ্য ছোট বড় বাড়িঘর, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই রেল লাইনের পাশ দিয়ে হয়। এমনিতেই ঢাকা বা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত আছে ভূমিকম্পের কারণে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে আমাদের এই রাজধানী ঢাকা শহরে। তো আমাদের দেশের আসলে অবকাঠামোগত উন্নয়ন পুরো সব কিছু রাজধানী কেন্দ্রিক হওয়ায় এই সমস্যাটা বেশি দেখা দিয়েছে। অন্যান্য বিভাগীয় শহরের যে ঢাকা শহরে প্রায় 70 বা 80% লোক বসবাস করে, যেখানে এলোমেলো পরিবেশ, অপরিকল্পিত নগরায়ন, যার চিত্র ঢাকার প্রতিটা অলিগলিতেই দেখা যায়। একমাত্র গুলশান, বনানী, বারিধারা বা বসুন্ধরা, ধানমন্ডি কয়েকটা এলাকা বাদে বেশিরভাগ ঢাকার শহরেই একই অবস্থা, পুরোপুরি অপরিকল্পিত নগরী। তো জানি না এর ভবিষ্যৎ কী। অদূর ভবিষ্যতে অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারে, যেহেতু আমাদের দেশটা আসলে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। যেখানে সেখানে যত্রতত্রভাবে ঘর বাড়ি, ব্রিজ, কালভার্ট, এক্সপ্রেসওয়ে, তার উপরে যদি ট্রেন লাইন, এইভাবে রেল লাইনের উপর দিয়ে, যেহেতু ঢাকা থেকে রাজধানী ঢাকা থেকে সারা দেশে ট্রেন যোগাযোগের ভালো একটা ব্যবস্থা আছে, তার উপর দিয়ে সারা শহরেই আমি দেখতে পারতেছি প্রায় সব জায়গার উপর দিয়েই, রেল লাইনের উপর দিয়েই এই পিলারগুলো। হয়তো কোনো এক্সপ্রেসওয়ে কাজ করবে উপর দিয়ে, তাছাড়া হয়তো উপায়ও নেই এদের, যে বিকল্প রাস্তা আসলে সেরকম জায়গাও নেই। কিন্তু আসলে এর ভবিষ্যৎ কী, ভবিষ্যৎ 100 বছর পরে বা এর কী হবে? যাই হোক, সব মিলে আজকের মতো বিদায় নিচ্ছি।